যিনি সকল নবীর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মূসার নবী, ঈসার নবী, আদমেরও নবী, ইব্রাহিমের নবী, নূহের নবী, সকল নবীদের নবী যিনি, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আখিরি জমানার উম্মত করে আমি আপনি দরখাস্ত না দিতে আমাদেরকে আল্লাহ তাআলা বড় নবীর উম্মত বানাইছেন। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আখিরি জমানার নবীর উম্মত হয়ে লাভ না লস? লাভ না লস? কারণ আমাদের নবীর নাম জপলেও আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। বলতে পারেন হুজুর বানায়া বললেন কথা, আল্লাহর নবীর নাম জপলে আল্লাহ জান্নাত দিবেন কি করে? আমার রব্বুল আলামিন নবুয়তের জবানে আমার রব্বুল আলামিনের প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে বলে, এ আমার উম্মতেরা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। তোমাদের মধ্যে আমি এমন একটি মুহাব্বতের তাসবিহ দিয়ে গেলাম, তোমাদের নিকট আমি এমন একটা প্রেমের মালা জপার জন্য তাসবিহ দিয়ে গেলাম, যে ব্যক্তি মুহাব্বতে তার সাচ্চা অন্তরে বিশ্বাস করে জবানে, আল্লাহর দেওয়া জবানে এই কালেমার সাক্ষ্য দিবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বলেন, যে ব্যক্তি এই কালেমার সাক্ষ্য দিবে, আমার আল্লাহ তাআলা এই কালেমার বরকতে, নবীর নামের বরকতে তার জীবনের গুনাহগুলো maaf করে জান্নাতে দাখিল করবেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আর আমাদের কবি নজরুল ইসলাম বলেছেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যে জন সে তো দো জাহানের ধনী। মারহাবা বলেন। নবীর নাম জপলে দো জাহানের ধনী করেন কে? জোরে বলেন কে? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যে জন সে তো দো জাহানের ধনী, নবী মোর পরশমণি। নিদানে আখেরাতে তরাইবেন পুলসে রাতে, নিদানে আখেরাতে তরাইবেন পুলসে রাতে, কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী, নবী মোর পরশমণি, নবী মোর মারহাবা সে তো দো জাহানের ধনী, নবী মোর পরশমণি, নবী মোর নূরে খোদা, তার তোরে সকল পয়দা। ঠিক কিনা বলেন? আমার নবী যদি সৃষ্টি না হতো, আল্লাহ তাআলার কুল কায়নাতের মধ্যে কিছুই সৃষ্টি করতে না। বলেন আল্লাহু আকবার। নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তারে নূরের রোশনী। বলেন মারহাবা। হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আদমের বডি মোবারক সৃষ্টি করলেন, এই বডির মধ্যে আদমের রূহ যখন দিল, তখন দৌড় দিয়ে আবার বের হয়ে গেল। এর রূহ তুমি কেন বের হয়ে গেল? আল্লাহর দরবারে বলে, ও আমার আল্লাহ, তুমি তো আমাকে অন্ধকার কুঠুরির মধ্যে ঢুকাইলা। আদমের বডি যখন ছিল, এই বডির মধ্যে যখন রূহ মুবারক দিল, তখন এই রূহ ওখানে না থেকে বের হয়ে আসে। কেন বের হলা? আল্লাহর দরবারে বলে, ও আমার আল্লাহ, তুমি কোথায় আমাকে দিলা? এখানে তো অন্ধকারের বাসা, আমি কিভাবে থাকবো? আমি তো অন্ধকার জায়গায় থাকার লোক নই, থাকার মানুষ নই, কেননা আমাকে তো তুমি সৃষ্টি করে জান্নাতের মধ্যে রাখছো। সুবহানাল্লাহ বলেন। আমার বাড়ি হলো জান্নাতে, আমার বাড়ি জান্নাতে। জান্নাতের কত লাইটিং, কত সুন্দর মুখরিত জায়গা, এই জায়গা থেকে আমাকে কেন তুমি অন্ধকার বাসার মধ্যে ঢোকাও? আদম বের হয়ে যায়, আবার দেয় বের হয়ে যায়। এবার আদম আলাইহিস সালামের কপাল মোবারকের মধ্যে আমার নূর নবীজির নূর রাখলেন, আর তারপরে দিলেন। দেওয়ার পরে আর আদম বের হয় না। বলেন আল্লাহু আকবার। এখন আর অন্ধকার নেই, আমার নবীর নূরে আদমের ভিতরে মুনাওয়ারা হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। সেই আজকে মদিনাতুল মুনাওয়ারা সুন্নি যুব সংগঠন। জোরে বলেন মারহাবা। আমরা কি মদিনার খবর জানি? মদিনা এক সময় মুনাওয়ারা ছিল না, মদিনা মুনাওয়ারা ছিল না।
এই মদিনার নাম ছিল ইয়াসরিব। কি ছিল? জোরে বলেন। আমি শিক্ষক মানুষ বাবা, কথা বললে ভালো লাগে। মদিনার নাম ছিল কি? ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ঠিক না বলেন? আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা। জোরে বলেন মারহাবা। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ঠিক না বলেন? এরে বাবা, ও আমার নবীর আশিকরা, ও আল্লাহ পাকের বান্দারা, আপনারা দিলের কান লাগিয়ে শুনুন। মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব শহর। কি শহর ছিল? ইয়াসরিব। কি ছিল? ইয়াসরিব। ইয়াসরিব যখন ছিল, এর মধ্যে ডাকাতি, হানাহানি, মারামারি, খুন, দর্শন, লুটপাট, চোরাই কারবারি, এমন কোনো খারাপই নাই মদিনার মধ্যে হতো না। কিন্তু যেই দিন আমার নূরের নবী, দয়াল নবী, জিন্দা নবী, আখেরি জামানার শাফাতের কান্ডারি নবী মক্কা থেকে মদিনার মধ্যে তাশরিফ আনলেন, এই ইয়াসরিব নামক শহরের মধ্যে আমার নূরের নবীর কদম মোবারক পড়ল রে বাবা। ওই দিন থেকে ইয়াসরিব আর ইয়াসরিব নাই, ওই দিন থেকে মদিনাও না, ওই দিন হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা, আলোকিত শহর। আল্লাহু আকবার বলেন। কার কদমে? নবীর কদম পড়ার কারণে মদিনা মুনাওয়ারা হয়ে গিয়েছে। তাইলে নবীর কদম পড়লে যদি একটা শহর আলোকিত হয়ে যায়, ওই নবী কি মাটির মানুষ? জোরে বলেন। ওই নবী মাটির নাকি নূরের? বেশি দূরে যাওয়া লাগবে না। আল্লাহর বলি, আশিকে রাসূল আপনাদের পাশেই ফরাজিকান্দির আলা হযরত শেখ মনজুর আহমদ আহমদিয়া ওয়েসি রহমাতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকির বাসিন্দা। জোরে বলেন মারহাবা। নবীর পাশে ঘুমানো এটা যেন তেন কোনো কথা নয়। নবীর পাশে ঘুমানো, নবীকে ভালোবেসেছেন আবু বকর, নবীকে ভালোবেসেছেন ওমর, নবীকে ভালোবেসেছেন হযরত আলী, নবীকে ভালোবেসেছেন উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই তারা নবীকে ভালোবেসেছে, আর আমার নবী তাদেরকে বুকে জড়ায় নিছেন। জোরে বলেন আল্লাহু আকবার। যাদের অন্তরে নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ইশক, নবীর ভালোবাসা থাকবে, আমার রব্বুল আলামিনের প্রিয় নবী তাকে তার বুকে টেনে নেয়। তেমনি ভাবে আমার নবীর সারা জীবন ইশকের গজল, নাতে মুস্তাফা লিখতে লিখতে তার জীবনকে কুরবান করে দিয়েছেন নবীর প্রেমে। জোরে বলেন আল্লাহু আকবার। যেমন ইয়া রাসূলুল্লাহ শেখ মনজুর আহমদ তার পরশমণি কিতাবের মধ্যে একটি গজল লিখেছেন, নবীজি মোর নূরের নাবি, নবীজি মোর নূরের নাবি, আমার মত নয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। ঠিক কিনা বলেন? আমার মতো মানুষ কাদের কথা? কাফেরের কথা। আসুন না মোহাব্বতে একটু গাই। নবীজি মোর নূরের নাবি, নবীজি মোর নূরের নাবি, আমার মতো নয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, আমার মতো মানুষ নবী
ও হাবিরা কয় আমার মতো মানুষ নবী মুনাফিকরা কয়, ঠিক কিনা বলেন? আরে আমার মতো নবী হইলে নবীর মতো আমি তাইলে, ঠিক কিনা বলেন? আমার মতো যদি নবীকে দাবি করি তাহলে নবীর মতো আমি, অথচ রব্বুল আলামিনের প্রিয় নবী হাত দিয়ে ইশারা করলে জংলার গাছ নবীর কদমে এসে সিজদায় পড়ে যাইত। আমার নবী হাতের ইশারা দিলে চাঁদ দি টুকরা হয়ে যাইত। বলে আল্লাহু আকবার। আমার নবী যদি আঙ্গুল দিয়ে ইশারা করতো রে বাবা, তাহলে ডুবন্ত সূর্য আমার আল্লাহ উঠাইয়া দিতেন। বলবেন আল্লাহু আকবার। আপনি আমি যদি মতলব উত্তরের এই মতলব উত্তর চাঁদপুরের সব ইমাম সাহেবরা যদি একসাথ হয়ে পুরা কোরআন শরীফ খতম করে একটা আঙ্গুল দিয়ে একটা গাছকে ইশারা করে, আপনারা অন্তরে হাত দিয়ে বলেন একটা গাছের পাতা আসবে, একটা গাছের পাতা আসবে। কিন্তু আমরা ওই নবীর উম্মত যেই নবী হাত দিয়ে ইশারা করলে ডুবন্ত সূর্য উঠায় দেয়। বলেন আল্লাহু আকবার। ওই নবী কি আমাদের মতো? যেই নবী ইশারা দিলে আল্লাহর আইন, সূর্য একবার ডুবলে আর উঠবে না। এই সূর্য কি মতলব থানার সমান, বাংলাদেশের সমান, পৃথিবীর সমান? কত বড় সূর্য! 13 লক্ষ, আমার বাবা বলেছেন 13 লক্ষ গুণ এই আসমান পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। আল্লাহু আকবার জোরে বলেন না। আলী কান্দে, আলী কান্দে। আমার নবী বলে ও আলী তুমি কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, একদিকে আপনি নবী আরাম ফরমাচ্ছেন, আরেক দিকে আল্লাহর ফরজ নামাজ, আরেক দিকে আল্লাহর ফরজ নামাজ কাজা হয়ে যায়, আসর কাজা হয়ে যায় গো নবী। আমার নবীর দেহ মুবারকে আল্লাহ তাআলার নবীর খাদেম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি পড়েছে। আমার নবী ঘুম থেকে জাগ্রত হলেন, তন্দ্রা থেকে স্বাভাবিক অবস্থায় আসলেন। ও আলী কাঁদো কেন? আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী আরাম ফরমাচ্ছেন, আর এক দিয়ে আল্লাহর ফরজ নামাজ দূর হয়ে যায়, এজন্য আমি পেরেশান হয়ে গেলাম। কোনটা রক্ষা করব? আপনি নবীকে যদি জাগাই আর আপনি নবী যদি একটু কষ্ট পান তাহলে আমি আলী শেষ, ঠিক কিনা বলেন? নবীকে কষ্ট দিলে আল্লাহর জান্নাত নাকি জাহান্নাম? আমার রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছে, ইন্নাল্লাহ, রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করতেছেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদের উপর আল্লাহর গজব। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় যে কোনো কাজে, কথার দ্বারা, কাজের দ্বারা, আমলের দ্বারা, যে কোনো ভাবে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, তাদের উপর আল্লাহর লানত দুনিয়া এবং আখিরাতে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি নবী আরাম ফরমাচ্ছেন, আর একদিন আল্লাহর ফরজ নামাজ চলে যায়, আমি কোনটা ছেড়ে কোনটা ধরবো গো নবী? এই টেনশনে পড়ে আমি আলীর চোখে পানি। ও আলী তুমি কি নামাজ পড়বা? ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়বো, মেরাজের মাস এটা। জোরে বলেন না মারহাবা। নামাজের দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? নাকি নামাজ ছাড়াই চলবে? মেরাজের মাস, আল্লাহর নবী মেরাজে যে নামাজ আনছেন, জোরে বলেন মারহাবা। আমার নবীর জবান মোবারকে শুনেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে আল্লাহর সাথে দিদারের একটা মাধ্যম। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবীর জবান মোবারকে শুনেছেন, নামাজ আদায় করলে শরীরের ভিতর থেকে সকল ধরনের অপবিত্রতা, পঙ্কিলতা, কুলসতা দূর করে দেন আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর প্রেমের জন্য নামাজ পড়তে চাই। মারহাবা বলেন। আলী সূর্য তো ডুবে গেছে, নবী গো আপনি যদি চান এটা কোনো ব্যাপার না। আল্লাহু আকবার বলেন। আলী জানে না সূর্য ডুবে গেছে? কথা বলেন, জানে কি জানে না? আরে দেখতেছে যে সূর্য ডুবে গেছে, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। এখন আমার নবী বলেন, আলী আসরের নামাজ পড়বা? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ কেমনে পড়ব আসরের নামাজ? সূর্য তো
ডুইবা গেছে। আলী বলে ইয়া রাসূলুল্লাহ পড়বো, কারণ যাকে খেদমতগিরি করতেছে তার পাওয়ার সম্পর্কে আলীর জানা আছে কি নাই? কিন্তু আমরা নাদান উম্মত, আমরা জানি না। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়বো। আল্লাহ তাআলার সূর্যের দিকে, ডুবন্ত সূর্যের দিকে আমার নবী ইশারা করার সাথে সাথে, এরে বাবা 13 লক্ষ গুণ বড়, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় একটা ডিমের সমান না যে উঠায় ফেলবে। 13 লক্ষ গুণ বড়, আর কম আর বেশি বড় আর ছোট বড় নাই। আমার নবী ইশারা করার সাথে সাথে লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ বলে ডুবন্ত সূর্য আলীর নামাজের জন্য উঠে গেছে। জোরে বলে আল্লাহু আকবার। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। ওই নবী কি আমগোলাহান আমাদের মতো? তো যারা বলে নবী আমাদের মতো, এরে নালায়েক, নাখানদার, নাফরমান, দুশমনের রাসূল, তুই একটা ডুবন্ত সূর্য না, একটা পাতাকে ডাক দিয়া দেখ। আজকে যে বৃষ্টি হয়, এই বৃষ্টিটা বন্ধ করে দেখা, ঠিক কিনা বলেন? পারবে? কথা বলেন পারবে? কিন্তু আমার নবী পারে কি পারে না? আসমানে কাজ নবীর চলে কি চলে না? ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার, যেথায় গেলে একবার যেতে মন চায় বারবার। দো জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। ঠিক কিনা বলেন? আসলে একটু মুহাব্বত গাই। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার, যেথায় গেলে একবার যেতে মন চায় বারবার। দো জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, নবী বন্টনকারী, আমরা নবীর ভিখারি। আরে তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। ঠিক কিনা বলেন? তোমার ইশারায় মাগরিব বাবার উল্টা আসর হয়। ঠিক কিনা বলেন? আরে তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। হাদিস শরীফ থেকে বলতেছি, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার নবী যখন শিশু নবী আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্ধ্যাবেলায়, যখন রাত হয়ে গেছে, সন্ধ্যাবেলায় নবীকে উঠানের মধ্যে, দোলনার মধ্যে শোয়ায় রাখছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। হঠাৎ করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদের দিকে নজর গেল, দেখে যে একটা চাঁদ, এই চাঁদটা একবার এদিকে যায়, আবার ওইদিকে যায়, একবার সামনে, আবার পিছনে, আবার ডানে, আবার বামে। আল্লাহু আকবার বলেন। তিনি দৌড়ায় এই ঘটনার সূত্রপাত জানার জন্য রহমাতুল লিল আলামিনের নিকট আসলেন, যে ঘটনা কি, এরকম হচ্ছে কেন। কয়েকদিন আগে জানছেন আল্লাহর হাবিব তাশরিফ এনেছেন। জোরে বলেন না মারহাবা। নূরানী নবী এসেই উম্মতি বলে কেঁদেছেন, যিনি জান্নাতের পোশাক লেবাস পরে এসেছেন। আমি আপনি উলঙ্গ হয়ে আসি, কিন্তু নূরের নবী জান্নাতের লেবাসে আসছেন। জোরে বলেন না মারহাবা। দৌড়ায় আসলেন, এসে দেখেন নূর নবীজি দোলনার মধ্যে। আমার নবী আঙ্গুলটা লারে, যেই দিকে নবীর আঙ্গুল যায় সাথে সাথে চাঁদটা ওই দিকে যায়। আমার নবী আঙ্গুল দেয় ডানে, চাঁদটা যায় ডানে। আমার নবী আঙ্গুল যায় বামে, চাঁদ যায় বামে। আঙ্গুল যায় সামনে, চাঁদ যায় সামনে। আঙ্গুল যায় পেছনে, চাঁদ যায় পেছনে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাওয়ার দিয়েছেন। ওই নবীর উম্মত আমরা। জোরে বলেন আল্লাহু আকবার। খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? নবীর আগমনে আমরা খুশি না বেজা? জোরে বলেন। যদি নবীর আগমনে বেজার হয়, পৃথিবীর নয়, কুল কায়নাতের সৃষ্টির মধ্যে সবাই নবীর আগমনে খুশি হয়েছে। জোরে বলেন মারহাবা। একমাত্র বেজার হয়েছে ইবলিস। কে? জোরে বলেন বাবা, কথা বলেন। কে বেজার হয়েছে? ইবলিস। এখন বাংলায় যদি বলি নবীর আগমনে আমরা খুশি, ঠিক কি না? এটাকে যদি আরবিতে ট্রান্সলেট করেন, ঈদে মিলাদুন নবী, নবীর জন্য খুশি। সুবহানাল্লাহ বলেন। নবীর আগমনে খুশি। ঈদ মানে কি? খুশি। ঈদ মানে
খুশি নবীর জন্য, নবীর আগমনের খুশি। এখন হুজুর মুখের কথা চলবো না, আজকে মিলাদুন নবীর মাহফিল, ঠিক কিনা বলেন? কোরআনে আছে কিনা জানার দরকার আছে কি নাই? মুখে মুখে বললে চলবে না। তো একদল মানুষ আছে তারা বলে মিলাদুন নবী কোরআনে নাই, হাদিসে নাই। আজকে জেনে যাবেন, অন্তরের কান লাগান সুন্নি বাবারা, ভাইরা, বন্ধুরা আমার, পর্দানিশী আমার ও মা ও বোনেরা, আপনাদের গভীর ভাবে অন্তরের কান লাগিয়ে শোনার জন্য আহ্বান জানাচ্ছি। এই দে মিলাদুন নবী, আমরা নবীর আগমনে খুশি। সুন্নি যারা আছে, ঠিক কিনা বলেন? তারা কোনো দলিল লাগে না, কারণ রহমাতুল লিল আলামিনকে পেয়ে খুশি, এটা দলিলের দরকার নাই। যিনি কুল কায়নাতের নবী, যিনার আগমন সকল নবী সংবাদ দিয়েছেন, যিনি না আসলে আসমান জমিন কিছু হতো না, যিনি কবরের মধ্যে গুনাহগার উম্মতদেরকে নাজাত দিবেন, হাসরে থাকবেন, মিজানে থাকবেন, পুলসেরাতে থাকবেন, বান্দা যেখানেই বিপদে পড়বে সেখানে আমার নূরের নবী থেকে বান্দাকে সাহায্য করবেন। ওই নবীর আগমনে আমরা খুশি না বেজার? যারা নবীর আগমনে বেজার তাদের সাথে কার মিল আছে বাবা? কার? শয়তানের। কোরআনে আছে কিনা? সূরা সফ একটা সূরা আছে, সূরাতুস সফ। সবাই বলেন সূরার নাম কি? সূরাতুস সফ। এই সূরা সফের 6 নম্বর আয়াত। কয় নম্বর? 6 নম্বর আয়াত। এরে দুশমনে রাসূল, নবীর দুশমনেরা, অন্তরের কান লাগায়া শোনো, আল্লাহর নবীর আগমনের কথা কোরআনে আছে কি নাই? নবীর আগমনের খুশির সংবাদ আমি আপনি দেই নাই। নবীর আগমনে খুশির সংবাদ আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত উম্মতে মুসলিমার কুল কায়নাতের মানুষ যেন জানতে পারে, এই জন্য আমার আল্লাহ তাআলা নবীর আগমনের সুসংবাদ কোরআনে কারিমে দিয়ে দিয়েছে। জোরে আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সফের 6 নম্বর আয়াতে কি বলেন? ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহু আকবার। সূরাতুস সফের মধ্যে আমার রব্বুল আলামিন কুল কায়নাতের মানুষকে বলে, রে ও আমার বান্দারা, ও নবীর উম্মতরা, যারা নবীকে ভালোবাসো, তোমরা দলিল জানো, দলিল জেনে নাও। আল্লাহ তাআলা বলেন ঈসা আলাইহিস সালাম আমাদেরকে বলতেছেন অমুবাশশিরা, আমি সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ, জোরে বলেন, গভীরভাবে খেয়াল করেন। অমুবাশশিরাম বিরাসূলিন, আমি এমন একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি। মারহাবা বলেন। ইয়াতি, যিনি আসবেন। আল্লাহু আকবার বলেন। মিন বাদি, আমার পরে। ঈসা নবী বলে এমন এক রাসূলের সুসংবাদ দিচ্ছি তোমাদেরকে, দুঃসংবাদ না। সংবাদ কয় রকমের? 2 রকমের সংবাদ, 3 রকমের সংবাদ। একটা হচ্ছে স্বাভাবিক খবর, একটা হচ্ছে সাধারণ খবর, আরেকটা দুঃখের খবর, আরেকটা সুখের খবর। একজন মানুষ মারা গেছে, সুখবর না দুঃখবর? জোরে বলেন। দুঃখের খবর, মানুষ মারা গেছে। আর আমাদের সামনে শেখ আশফাক আহমদ হুজুর আসবেন, খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? সামনে রমজান মাস আসতেছে, গুনাহ মাফের মাস, খুশি না বেজার? হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলেন, ও আখিরি জামানার নবীর উম্মত, আমি ঈসা আলাইহিস সালাম তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, সুখের সংবাদ, খুশির সংবাদ দিচ্ছি। এমন একজন রাসূলের সংবাদ দিচ্ছি যিনি আমার পরে আসবেন। ইয়াতি ফেলে মুজারের সিগা, যিনি আমার পরে মিন বাদি আসবেন, তার নাম বলে দিলেন। এ বাবা, পৃথিবীর মধ্যে আমি আপনি আসার আগে নাম রাখা হয় নাকি পরে? জোরে বলেন।
আমি আপনি আসার পরে নাম রাখা হয়, 7 দিনের দিন নাম রাখা হয়, আকিকা দিয়ে নাম রাখে। কিন্তু আমরা এমন একজন দয়াল নবী পেয়েছি, এমন একজন নূরের নবী, কামলিওয়ালা নবী পেয়েছি, যেই নবী এখনো আসেন নাই। ওই নবীর সুসংবাদ দিচ্ছে, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। আল্লাহু আকবার বলেন। নবী আসেন নাই, ঈসা নবী বলতেছেন, এ দুনিয়ার মানুষ, ও মিলাদুন নবীর দুশমনেরা, তোমরা অন্তরের কান লাগায় শোনো। আজকের এই মাহফিলে বলে যাচ্ছি, আল্লাহ তাআলা সূরাতুস সফের মধ্যে বলতেছেন, আমি এমন একজন মহান রাসূলের সংবাদ দিচ্ছি, যিনি আমার পরে আসবেন, তার নাম হচ্ছে আহমদ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মান্নান জালালি আল হোসাইনি তাশরিফ এনেছেন। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বক্তা চলে এসেছে, আমি আর বেশিক্ষণ সময় নেব না, অল্পক্ষণের মধ্যে ছেড়ে দেব। তো বলতেছিলাম, সকলে বলেন মারহাবা। আজকের মাহফিলের পক্ষ থেকে হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলি আমিন। বলতেছিলাম, তাহলে আমার নবীর আগমনের সুসংবাদ দিয়েছেন কোন নবী? হযরতে ঈসা, হযরতে ঈসা আলাইহিস সালাম, যিনি আমার নবীর আগে এসেছেন। নবী এখনো আসেন নাই। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আমি এমন একজন নবী পাঠাবো, ওই নবীর সুসংবাদ ঈসা রুহুল্লাহ দিয়েছেন, তার নাম হবে আহমদ। তাহলে নবী আসার খুশির সংবাদ দিয়েছেন হযরত ঈসা রুহুল্লাহ। তাহলে ঈসা রুহুল্লাহ যদি নবীর আগমনে সুসংবাদ দেয়, আমি আপনি কি এটাকে দুঃসংবাদ ধরবো না সুসংবাদ? দুঃসংবাদ নাকি সুসংবাদ? কোরআনে আছে কি নাই? কোরআনে আছে কি নাই? সেই নবীর বেলায় বলতেছেন, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, ঠিক কিনা বলেন? মাসিক মদিনার সম্পাদক মহিউদ্দিন খান, উনি ওনার একটি কিতাবের মধ্যে লিখতেছেন যে আল্লাহর নবী হযরতে আল্লাহর নবী সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি একটা স্বপ্ন দেখেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মদ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহিকে 557 হিজরিতে, কত হিজরি? 557 হিজরি। কথাটি বলি আমি শেষ করব। 557 হিজরিতে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখায়, এ সুলতান নুরউদ্দিন জঙ্গি, আমাকে মদিনার 2টা লোক কষ্ট দিচ্ছে, তুমি তাদের থেকে আমি নবীকে হিফাজত করো। জোরে বলেন মারহাবা। 557 হিজরি রহমাতুল্লিল আলামিনকে আলামিন নুরউদ্দিন জঙ্গিকে স্বপ্ন দেখায়, আর নুরউদ্দিন জঙ্গি ফাল দিয়া ওঠে। একদিন স্বপ্ন দেখছে, আবার ঘুমিয়ে গেছে, স্বাভাবিক হয়তো হইতে পারে। দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখায়, নীল চক্ষু বিশিষ্ট 2জন লোক, নীল চক্ষু বিশিষ্ট 2জন লোক আমাকে কষ্ট দেয়। এক এক ভাবে 3 দিন স্বপ্ন দেখার পর সুলতান নুরউদ্দিন জঙ্গি আর তার সেখানে মিশরে থাকতে পারলেন না। দল বল সহ, অডেল সম্পত্তি সহ তার সেনাবাহিনী নিয়ে 16 দিনে মদিনার মধ্যে তাশরিফ রাখলেন। জোরে বলেন মারহাবা।
কেন? কারণ নীল চক্ষু বিশিষ্ট দুইজন লোক নবীকে কষ্ট দেয়। সুলতান নুরউদ্দিন জঙ্গি আসার ঘটনা মদিনার মধ্যে ছড়ায় গেল। এবার মদিনার মধ্যে ঘোষণা দিল, ধনী গরিব যারা রয়েছে সুলতান নুরউদ্দিন এসেছে, তিনি সাহায্য করবেন, তোমরা সবাই আসো। সব মানুষ, মদিনার সব মানুষ একত্র হলো, সুলতান নুরউদ্দিনের কাছ থেকে তারা হাদিয়া নিচ্ছে, সাহায্য সহযোগিতা নিচ্ছে। আর এই দিক দিয়ে সুলতান নুরউদ্দিন তার ওই আল্লাহর নবীর দেখানো দুই ব্যক্তিকে খুঁজছে। এক পর্যায়ে তার সম্পদ নিতে নিতে যখন মানুষ শেষ হয়ে গেল, এবার মদিনার লোকদেরকে বলল, ও মদিনাবাসী, আর কি মদিনায় লোক নাই? কারণ আমি যার সন্ধানে রয়েছি সে এখনো দেখা দেয় নাই। মদিনার সৈন্য বলল, মদিনার সবাই নিয়ে নিয়েছি, কিন্তু সুলতান নুরউদ্দিন জঙ্গি মাত্র দুইজন লোক বাকি রয়েছে, তারা আসে নাই। কারণ আমি তো সেই দুইজন লোককেই খুঁজতেছি, তাদেরকে ডাকো। বলছে তারা সাহায্য সহযোগিতা নেয় না, সাহায্য নেয় না, বরঞ্চ মদিনার অলিতে গলিতে তারা ঘুরে, যারা ভিখারি আছে, ফকির আছে, মিসকিন আছে, তাদেরকে সাহায্য দেয়, সারা দিন তাসবিহ তাহলিল করে, আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ তাহলিল করে, আর রাতের বেলা তারা ইবাদত করে। এবার সুলতান নুরউদ্দিন বলে তাদেরকে ডাকো। তারা এবার আবার ডাকে, সাড়া দিল। পরবর্তীতে যখন জোর করছে, সুলতান এসে তোমাদেরকে ডাকে, তারা বাধ্য হয়ে আসলো। আসার পর তাদের দিকে তাকায় দেখলো, আমার নূরের নবী স্বপ্নের মাধ্যমে যেই দুইটা লোককে দেখানো হয়েছে, এই হচ্ছে সেই লোক। সংক্ষিপ্ত করতেছি। এবার যখন বলল যে তোমরা কি করো, কোত্থেকে আসছো? বলছে আমরা অনেক দূর থেকে এসেছি, রহমাতুল লিল আলামিনের মদিনা শরীফ হজ করতে এসেছি মক্কায়, আর রাসূলের রওজা জিয়ারত করতে এসে আমাদের ভালো লেগে গেছে, এজন্য আমরা এখানেই রয়ে গেছি, বাকি জিন্দেগি এখানেই কাটায় দেব। ভালো কথা না? কিন্তু সুলতান নুরউদ্দিন যেই চেহারা দেখছে স্বপ্নে, এই সেই চেহারা। বলছে না, সত্য করে বলো তোমরা কি করতে আসছো? এবার যখন এইরকম অস্বাভাবিক কথা বলছে সুলতান, তখন আশেপাশের লোক বলছে, হুজুর আপনি কি এই দুইটা লোককে কোনোভাবে সন্দেহ করেন? সুলতান নুরউদ্দিন বলে, আমি আসা পর্যন্ত তাদেরকে এখানে বসায় রাখো, তাদেরকে উঠতে দিও না। সুলতান নুরউদ্দিন তারা যেখানে থাকে ওই জায়গায় গেছে, যাইয়া এবার জাসুসগিরি শুরু করছে। জাসুস, গোয়েন্দা। দেখতেছে তাদের ঘরের মধ্যে ওইরকম কিছুই নাই, একটা নামাজি আর কিছু কোরআন শরীফ, কিছু কিতাবপত্র রাখা একটা তাক। বারবার তাকায়, কোনো আলামত পায় না, চলে আসলো, কিন্তু সন্দেহ দূর হয় না, আবার গেছে। শেষ পর্যন্ত আরেকটু ভালো করে দেখি, এবার হঠাৎ খেয়াল পড়লো একটা জায়নামাজ, একটা মাদুর বিছানো। এই মাদুরটা উঠিয়ে দেখে বিশাল এক সুড়ঙ্গ, একটা গর্ত, যেই গর্তটা আমার নবীর রওজা পর্যন্ত নিয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার যখন আসলো, এ শয়তানের দল, দুশমনের রাসূল, তোমরা সত্য করে বলো কি করছো? উপায় নাই। সুলতান নুরউদ্দিন জঙ্গির চোখ এবার লাল হয়ে গিয়েছে, এবার জেরা করতেছে, বলতেছে আমাদের মাফ করে দেন, আমরা হচ্ছে খ্রিস্টান রাজা, মোটা অঙ্কের অর্থ দেওয়ার কারণে, অর্থ দেওয়ার লোভে আমরা এসেছি, আমাদেরকে পাঠানো হয়েছে, আমাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে, আমাদেরকে হাদিস শরীফ শিক্ষা দেওয়া হয়েছে, নামাজ পড়ানো শিক্ষা হয়েছে, আমাকে ট্রেনিং দিয়ে এরপরে পাঠানো হয়েছে। উদ্দেশ্য একটা, তারা বলেছে নবীজি যেখানে শুয়ে আছে এই লাশ পচে নাই, 500 বছর পরে এই লাশ আমাকে বলা হয়েছে খ্রিস্টান দেশের মধ্যে নিয়ে যাইতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের আকীদা হচ্ছে নবীজি মাটির সাথে মিশে যায় নাই, আপন রওজা পাকে জিন্দা। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমাদের কিছু মানুষ আছে বলতেছে নবী মাটির সাথে মিশা গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এইটা যদি কাফেরদের আকীদা হইতো, নবী মিশা গেছে মাটির সাথে, তাহলে 500 বছর পরে এই চুরি করার জন্য নবীর লাশ পাঠাইতো না। দুশমনি করার কারণে সাথে সাথে তলোয়ার নিয়ে গর্দান 2 টুকরা করে দিয়েছে, আগুন দিয়ে তাদেরকে জ্বালানো হয়েছে। এরপরে তাহলে বোঝা গেল যারা দেখতে আসলে ভালো, অন্তরে কি কালো। সেই জন্য বাবা তাসবিহ তাহলিল হাতে দেখেই
মানুষের ধোঁকা খাইয়েন না। এরকম অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, লম্বা চুলওয়ালা আছে, নামাজ রোজার খবর নাই, আবার নামাজ পড়ে কিন্তু অন্তরে দুশ্মনী রাসূল। ঠিক কিনা বলেন? রাসূল প্রেম ইমান, নবীর প্রেম যদি না থাকে তাহলে আপনার ঈমান থাকবে না। তা আমাদের নবী জিন্দা না মরা? ওই জিন্দা নবী এই মাসে নামাজ আনছে, সেই নামাজ পড়ার দরকার আছে কি নাই? নামাজ পড়ার দরকার আছে কি নাই? দৈনিক কি সপ্তাহে একদিন নাকি দৈনিক 5 ওয়াক্ত? কথা বলেন, দৈনিক 5 ওয়াক্ত। এখন একদল আছে শুধু নামাজ পড়ে কিন্তু নবী প্রেম নাই। ওরে শয়তান, এই মেরাজের মাসে আমার নবী মেরাজে যে নামাজ আনছেন, তো যার কারণে সিন্নি খাইলা মোল্লা চিনলা না। ঠিক কিনা বলেন? নবীকে মানে না, নামাজ পড়া দাগ ফালানোর লোক আছে কি নাই? আমরা 5 ওয়াক্ত নবীর মোহাব্বত নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। সামনে রমজান মাস, রোজা কে কে রাখবেন না হাত তোলেন। আপনার মনোযোগ নাই, রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আজকের মাহফিলের শেষে তাবারুক হয়েছে, বলেন না মারহাবা। শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবেন তো? বৃষ্টি আসুক, শীত আরো পড়ুক, কিন্তু আমরা রাসূলের ইশক থেকে, আল্লাহর প্রেম থেকে এই প্যান্ডেল ছেড়ে যাব না। শেষ পর্যন্ত ইনশাআল্লাহ বয়ান শুনে আখিরি মোনাজাত নিয়ে তারপরে আমরা তাবারুক গ্রহণ করে ইনশাআল্লাহ যাব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।